আমাদের নির্বাচনে অনেক আগের থেকেই এটা বলছিলাম যে বহির্বিশ্বের প্রচুর হস্তক্ষেপ এবারকার নির্বাচনে ছিল। প্রচুর টাকা ছড়ানো হয়েছে, প্রচুর বিদেশি মুদ্রা আমাদের দেশে এসেছে। তাদের একটাই কথা ছিল, মোদিকে থার্ড টার্ম আসতে দেওয়া যাবে না। এবং ইদানিং একটা বিষয়ে মনে হলো যে এতে ইলন মাস্ক, বিশ্বের 1 নম্বর আমাদের শিল্পপতি, 1 নম্বর বিশ্বের বড়লোক, ধনী ব্যক্তি, টুইটারের মালিক, ইলন মাস্ক, তারও ইনভলভমেন্ট ধরা পড়ছে। আপনারা মনে করতে পারবেন যে ইলন মাস্ক নির্বাচনের ঠিক আগেই আসতে চেয়েছিলেন ভারতে। তার টেসলা যে মোটর গাড়ি, সেই গাড়ির এখানে ভারতের সঙ্গে কোলাবোরেশন করে শোরুম টোরুম করবেন, চীন থেকে একটা অংশ সরিয়ে নিয়ে আসবেন, ইত্যাদি ইত্যাদি। ভারতের সঙ্গে ব্যবসা করার একটা বড় পরিকল্পনা তার ছিল। 142 কোটির দেশ, কার না ইচ্ছা হয়। কিন্তু তিনি হঠাৎ করে বললেন, না এখন যাব না, নির্বাচন হচ্ছে, নির্বাচনটা শেষ হলে যাব। তবে অনেকে বললেন যে আসলে তাকে বলা হয়েছে যে কংগ্রেস আসছে, এখন গেলে তো তুমি কেন বিজেপির সঙ্গে চুক্তি করতে যাচ্ছ? কংগ্রেস তো আসছে, পরের গভর্নমেন্ট কংগ্রেস আসবে, কংগ্রেসের সময়, কংগ্রেস আসার পরেই যেও কংগ্রেস সরকারের সঙ্গে চুক্তিপত্র হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি ইলন মাস্কও মোদি বিরোধী ছিলেন? জর্জ সরোজ থেকে আরম্ভ করে বিডেন, মানে আমেরিকার প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে মিডল ইস্টের কিছু কিছু দেশের টাকা টার্গেট আছে তার মধ্যে। এদের তো একটা বিশাল অর্থ খরচ হয়েছিল, ব্যয় হয়েছিল ভারতবর্ষে 400 পার বলার পরেই সারা পৃথিবী নড়ে গিয়েছিল যে সত্যি যদি 400 পেয়ে যায় তাহলে এই মোদিকে আর ঠেকানো যাবে না, ভারতকে আর ঠেকানো যাবে না। কিন্তু দুর্ভাগ্য যে সেই ক্ষেত্রে ইলন মাস্কের মতো একজন প্রথম সারির ধনী ব্যক্তি, শিল্পপতি এবং মর্যাদা সম্পন্ন মানুষ, তিনিও মোদি হঠাতে, বিজেপি হঠাতে এরকমভাবে ইনভলভ হয়ে যাবেন, সেটা বুঝতে পারা যায়নি প্রথমে, এখন বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে ইদানিং ইলন মাস্ক বলেছেন যে ইভিএম হ্যাক সম্ভব। তার উত্তরে আমাদের জয়শঙ্কর বলেছিলেন যে ইভিএম হ্যাক সম্ভব হতে পারে, কিন্তু আমাদের ভারতের যে ইভিএম নিয়ে আমরা কাজ করি, এটা হ্যাক করা সম্ভব নয়। কারণ যে যন্ত্রের তো কোনো নেই, আউটপুট ইনপুটের কোনো ব্যাপার নেই, তো একটা যন্ত্র, একটা ক্যালকুলেটর। একটা ক্যালকুলেটরকে আপনি টিপ দিয়ে গুনে নিলেন, হয়ে গেল, ব্যাস। তো এখানে আপনি টিপে দিলেন, আপনার রেকর্ড হয়ে গেল, আবার টিপবেন, আর একটা রেকর্ড হবে, কিন্তু এক রেকর্ড হবে না। তাহলে বা এখানে কোনো ওটিপি আসবে না, কোনো বাইরে থেকে কোনো কল করা যাবে না, কোনোভাবে ওটিপি আসবে না, মানে বাইরের থেকে এর মধ্যে ঢোকার কোনো উপায় নেই। মানে ইলেকট্রনিক্যালি বা এআইআর বা অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেম বা নেট সিস্টেমের মধ্য দিয়ে এর মধ্যে ঢোকার কোনো রাস্তা নেই। এটা হচ্ছে একটা ব্যাটারি আছে, এটা ব্যাটারি যতক্ষণ চলে মেশিনটা চলে, আমাদের ক্যালকুলেটরের মতো।
ফলে ওটা এবার যতক্ষণ কাজ করছে, টিপ দিচ্ছেন ই করছেন, সেটা সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাচ্ছে, ব্যাস। ওটা লাস্টে একটা আমরা যেমন 1 2 3 4 যোগ বিয়োগ ভাগ করার পরে লাস্টে ইকুয়াল একটা চাপ দিয়ে ডাবল লাইন আছে ওখানে, টোটাল আর কি, ওটা দেওয়ার পরে একটা রেজাল্ট আসে। তো এখানেও সেই রকম, এখানে হুক করা, হ্যাক করা, তারপরে এতে ওটিপি নেওয়া, ওটিপি যাওয়া, এইসব কিছু হয় না। কারণ হচ্ছে ইদানিং একটা মামলা হয়েছে, এফআইআর হয়েছে মুম্বাইতে। কোনো একজন প্রার্থীর জিতেছেন, তার ভাইয়ের নাকি এরকম একটা কলের ব্যাপার এসছিল, মানে কল এসছিল এবং তার ফোনে ওটিপি এসছিল। এই সব কথাবার্তা বলে এটা অভিযোগ দায়ের হয়, সেটা এফআইআরও হয়েছে, তদন্ত চলছে। আবার একটু খুঁচিয়ে দিয়ে ইলন মাস্ক একটু বাড়িয়ে তুললেন। আবার তাই শুনে আমাদের হেরে যাওয়া আমাদের রাজপুত্র 99টা সিট পেয়েছেন কংগ্রেসের, তিনিও বলছেন যে হ্যাঁ এটা তো সম্ভব, আমরা বলেছিলাম। তবে তার বলার মধ্যে খুব একটা জোর ছিল না। কারণ হচ্ছে যে তিনি দেখেছেন যে কোনো কোনো রাজ্যে তারা ভালো মতন রেজাল্ট করতে পেরেছে, তাহলে এখন মেনে নিলে তো সেই রাজ্যে তারা 2 নম্বরই করেছে, সেটা প্রমাণ হবে, সেখানে হ্যাক হয়েছে ইভিএম। ফলে সেইভাবে জোর দিয়ে আর কিছু বলতে পারছে না। কিন্তু এই যে একটা বাষ্প তৈরি করা, অবিশ্বাসের বিষ বাষ্প তৈরি করার পরিকল্পনা বিদেশ থেকে পরিকল্পিতভাবে করা হয়েছে বা হয়েছিল, সেটা আজকে প্রমাণিত সত্য ইলন মাস্কের নতুনভাবে ইনভলভ হওয়ার কারণে। তা এরপরে তো এখানে টেলসার গাড়ি কেন, ও তো শালাকে ঢুকতেই দেওয়া উচিত হবে না, ইলন মাস্ককে আর ভারতবর্ষে ঢুকতেই দেওয়া হবে না, যে আমাদের নির্বাচন ব্যবস্থার মধ্যে মাথা গলায়। নির্বাচন যা হয়েছে আমরা মেনে নিয়েছি, 400 পার ওরা পায়নি, 292 পেয়েছে, এরা 234 পেয়েছে, ব্যাস সেটা মৌখিক ভালো কম্পিটিশান হয়েছে, ভালো জায়গা হয়েছে, খুব এতে তো খারাপ কিছু বলার নেই, সুন্দর ভোট হয়েছে। আর এই ভোট নিয়ে কারোর কোনো প্রশ্ন তোলার নেই। এই সরকার চলবে কি চলবে না, এ তো আমাদের নিজেদের তর্ক বিতর্ক, সেটা চলবে, না চললে অন্য অ্যারেঞ্জমেন্ট হবে, না হলে আবার কোনো কোয়ালিশন আসবে, না হলে আবার ভোট হবে। তা এইসব ব্যাপারগুলো আমাদের ব্যাপার, আমাদের উপর ছেড়ে দাও। তোমাদের আমেরিকায় ভোটও হবে, আমরা মাথাগুলোতে যাচ্ছি, আমরা মাথাগুলোতে যাচ্ছি না। তা সেখানেও তো ইভিএম হ্যাক হতে পারে, সেখানে দেখো ইভিএম না চলে, সেখানে হয়তো ব্যালট ট্যালট চলতে পারে। কারণ আমাদের মতো এত লোকের দেশ তো, এত ভোটারের দেশ তো তোমাদের নয়। হ্যাঁ, ফলে আমাদের 142 কোটি, আর তোমাদের 20 কোটি, 40 কোটি, 30 কোটির দেশ সব। তোমাদের নাও লাগতে পারে, তোমাদের এই ব্যালটে থাপ্পা দিয়ে চলতে পারে। আরে ব্যালটেও তো এসে অনেক আমরা দেখেছি ব্যালটে কিভাবে চুরি হয়েছে। একজনে ঢুকে পটাপট ব্যালটে মেরে ঢুকিয়ে দিয়ে চলে আসলো। হ্যাঁ, বাক্সের মধ্যে ঢুকে গেলে তো আর কিছু বলার নেই। তাহলে কোথায়, বরং এটা একটা যন্ত্র, তবু এর উপর কিছুটা আস্থা রাখা যায়। কিন্তু ম্যানুয়াল হলে তো গায়ের জোরে সব এতকাল দেখে এসছি যে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স নিয়ে বাইরে ফেলে দেওয়া, ব্যালট বাক্স আগের থেকে ভরে সাপ মেরে ভরে এনে ঢুকিয়ে দেওয়া, তারপরে ব্যালট বাক্স যেখানে রাখা আছে সেখানেও ব্যালট বাক্স পরিবর্তন করার কত ঘটনা আমরা দেখেছি বাম আমলে। হ্যাঁ, এই আমলে দু একটা ঘটনা ঘটেনি এমন নয়। তাহলে এই যে ইভিএম, এটাই আমরা অনেক বেশি স্বাভাবিকভাবে ভোট দিচ্ছি, আমরা এটাকে বিশ্বাস করি। আমাদের এর মধ্যে নাক গলিয়ে আর তোমরা বেশি বাদরামি করতে এসো না। নমস্কার, আমি মামাটি মানুষের এডিটর সুকুমার দেবনাথ আপনাদের সামনে আসি। একটু লাইক দেবেন, শেয়ার করুন।